সেহরি খাইয়া বাজানলে তাহাজ্জুদ পরে ফজরের নামাজটা পড়িয়া বাবা দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। ঘুমের ঘরে দেখবেন আমার নবী বালিশের পাশে বইয়া রইছে বাবা, মাথার কপালে হাত দিয়া বলবে পাগল রে পাগল। বাংলাদেশের শিবচরে বসিয়া তুই আমলটা করতে করতে রইছর ঘুমাইয়া, তুই আমার জীবনে দেখোস নাই রে পাগল। মদিনায় যাইয়া দেখার ক্ষমতা তোর নাই, টাকা পয়সা নাই, আমি নবী তোর সাথে দেখা করতে মদিনার থেকে ছুটে আমি তোর সাথে নিজেই দেখা দিতে আসছি। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ডানা ধরে এক হাত ধরে জান্নাতে পৌঁছে দিবা, জান্নাতে পৌঁছে দিবা। ও আমার শিবচরের কলিজার টুকরা বাজানরা রে বাবা, আজকে 10ই মার্চ আমার মওলারে দেখায় দাও গো বাবা। 10ই মার্চ তুমি চোখের পানি দিয়া বুঝায় আমার মওলারে বলো মানি এই দুনিয়া ছেড়ে যাব, এই দুনিয়া ছেড়ে যাব, কেউ রাখতে পারবে না এই দুনিয়ায় কাদায়া নিও কবরে কাদায়ো। আল্লাহ দেখো কার যেন মা নাই বাবা নাই। রমজানের আর মাত্র আগামী কালকে রাতের থেকে রমজান মাস শুরু হয়ে যাবে। আজকে সাবানের শেষ দিন ঘুমালি, আগামীকাল আসরের পরের থেকেই মাহে রমজান শুরু হয়ে যাবে। তোমার পাগল গুলি যারা এখন কাঁদবে, কার মায়ের কবরে আগুন লেগে গেছে, কার বাবার কবরে আগুন লেগে গেছে জানি না রে। দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে, গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনী আসে আগুন নিয়ন্ত্রণ করে। আরে বাবা মায়ের কবরে যদি আগুন লেগে যায় কি দিয়ে ফিরে? আল্লাহ আমার মতো কার যেন মা নাই গো মালিক। আমার দাড়ি বাঁধা বাজানরা যারা কাঁদে, এই যে শূন্য মেয়ে এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করছে, আমারে বারবার বলে যে হাদিস আমি আমার মাকে গোসল দিতাম, আজকে আমার মা নাই, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। আল্লাহ আমি ইলিয়াসুর রহমান জিহাদির তো মা নাই গো। আগামী কালকা থেকে তো জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যাবে, শয়তানকে শিকল দিয়ে বাইন্ধে রাখবা। আল্লাহ তুমি আমার মা সহ আমার বাজানদের মাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আল্লাহ সেই যুবক গুলা দাঁড়ায় আছে, কার মা নাই, কার দাদা দাদি নাই গো। এই শিবচরের জমিনের মধ্যে যাদের বাবা মা শুয়ে আছে, আল্লাহ আজকে 10ই মুহররম, আজকে 10ই মার্চ, আল্লাহ 10ই মার্চ, আল্লাহ আজকে 29শে শাবান, আল্লাহ আজকে 28শে শাবান, আগামী কালকে 29শে শাবান, এই মাসটা 29শে শাবান যাবে। আগামী কালকে রমজান মাসের 1 তারিখ, 11ই মাস হয়ে যাবে আমাদের জন্য ঐতিহাসিক রমজান শুরু। আল্লাহ আমার বাজানদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। আল্লাহ যাদের চোখের পানি পড়ছে এদেরকে মাফ করে দাও। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? আব্দুর রহিম বামে যাও। আল্লাহ যদি দুনিয়ার মালিক হয়
আমি আপনাদের দুইটা পাও ধরে বলে গেলাম, রমজান মাস আগামীকালকে আসার আগে দুনিয়ার সব গুনাহ আজকে ধুইয়া মুছা পরিষ্কার করবেন। মারহাবা বলতে পারলাম না? ধুইয়া মুছা পরিষ্কার করবেন না বাবা? চোখের পানি পড়বে আগামীকালকে, আপনার আর চোখের পানি জড়াইতে হবে না, এমনি গুনাহ মাফ হইতে থাকবে। অটো 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 কারণের সুইচ দিয়ে রাখলে আপনি এই বাতি নষ্ট হওয়ার আগ পর্যন্ত, সুইচ নষ্ট হওয়ার আগ পর্যন্ত যখন বাতি জ্বলে, তওবা করার পর যখন চোখের পানি দিয়ে তওবা কবুল করাবেন, আর কোনোদিন আপনার তওবা করতে হবে না। অটো ভাবে খালি মাপ পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। নেকের গাছ লাগাবেন, খালি ফল ধরতেই থাকবে, ধরতেই থাকবে। মারহাবা কোন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি? জুনায়েদ, আমি নবী বংশের মানুষ। আচ্ছা তুমি নবী বংশের মানুষ, ঠিক আছে, তুমি আমার আসার মারো। এবার কানবেন। যখনই কইছে আসার মারো, অভিনয় করে জুনায়েদ বাগদাদী জমিনে পড়ে গেলেন। গ্যালারির সমস্ত মানুষগুলা বলে মানি না, মানবো না, এই অভিনয় মানি না। তুমি মনে হয় যেই টাকা পুরস্কার পাবা তার ডাবল টাকা খাইয়া তুমি পরাজয় বরণ করবে। এটা পাতানো খেলা, মানি না। তা নাহলে এই লোকটার সাথে তুমি পরাজয় বরণ করার কথা না। জুনায়েদ বাগদাদীর কেউ স্যাপ দেয়, কেউ দাড়ি ধরে টান দেয়, কেউ ঘাড়ের উপরে কিল দেয়, ঘুষি দেয়, কোকসা ধরে লাথি দেয়। তুই ঠকলি কে? সাকিব আল হাসান সারা জীবন ম্যান অফ দ্য ম্যাচ ছিল, এই যে কয়েক ম্যাচে ঠকছে, পোলাপানে মানে সাকিব রে নিয়ে কত টল করে। কথা কর না কেন? সহজে বুঝাই দিল। জুনায়েদ বাগদাদীর যারা ফলোয়ার ছিল, যারা জুনায়েদকে ভালোবাসতো, জুনায়েদ বাগদাদীর বকা দেয়। ও বাবা, জাবের ইবনে আব্দুল্লাহ যখন জিতিয়ে 1000 টাকার ব্যাগ লইয়া গ্যালারি থেকে বাইরে হয়ে যায়, জুনায়েদ বাগদাদী পিছনের থেকে টান দিছে, এ জাবের, তুই তো টাকা লইয়া জিতে যাইতেছ, আমারে কি দিয়ে গেলি? আল্লাহু আকবার। জোরে 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 জোরে। জাবের আর কলম পাইবো কই? ওই জামানায় তার কলম ছিল না বাবা। এই শাহাদাত আঙ্গুলটারে কলম বানাইলেন, গালের মধ্যে লালা দিয়ে কালি বানাইলেন। লালা দিয়া না, তার হাতের উপরে লাইখা দিয়া গেলেন, ও নবী, আপনি না বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও আল্লাহ, তুমি এতিমরে যদি ভালোবাসা থাকো, আমি একজন এতিম মানুষ, আলেম মানুষ, নবী আপনি বলেছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। আল্লাহ জানোয়ারের মতো যাবে জুনায়েদ বাগদাদী সারা জীবন জানোয়ারের মতো কাজ করছি। আজকে এই জুনায়েদ বাগদাদী আমার জিতায় দিল। আমি আপনার বংশের মানুষ, এই জুনায়েদ বাগদাদীরে আপনি দেখা দিয়ে, আমি তো আর কোনদিন ইরাকের জমিনে আসবো না। হয়তো আমি ছিলাম জুনায়েদ বাগদাদীর 1 নাম্বার পীর, ভালো হওয়ার ওসিলা ছিলাম আমি। এই কথা বলতে দেরি আছে বাবা। জুনায়েদ বাগদাদীর হাতের ভিতরে লিখে দিয়ে গেলেন, নবীজি জুনায়েদ রে আল্লাহর পক্ষ থেকে দেখা রাখি। কখন কার দোয়া কবুল হয়ে যাবে কেউ জানে না, শুধু আমি দেখবো আপনার চোখের পানি এখন লেবুর মতো ঝরে কিনা। কোন দিনের দোয়া কবুল হবে আপনি জানেন না, কোন ওয়াজের দোয়া আপনার জান্নাতের ওসিলা হবে কিছুই জানেন না। অনেক চাচা আছে ওয়াজে হয়ে হয়ে জিমায়, আছে না নাই? বোর কাছে কই আইছে ওয়াজটা শুনবো, চাদরটা দাও, টুপিটা দাও, জুতা জোড়া দাও। বুড়া হেনা এই যে ফার্মের মুরগির মতো জিমায়, তাহলে বোঝা গেল বুড়ার কপালে হেদায়েত নাই। কথা কন না কে? যখন হেদায়েত পাবে তখনই হে ফার্মের মুরগির মতো জিমায়। এই এবার তাকান, এই জমিনের মালিক কে? আরো যে বলতে হবে কে? হেদায়েত দেওয়ার মালিক কে? তাকাও এইদিকে।
জুনায়েদের মতো জানোয়ার কেউ ছিল না। একটু আগেও জুনায়েদ জানোয়ার লিখে দিয়ে চলে গেল একজন আলেম। জুনায়েদ বাগদাদের মা শুনতে পাইলাম আর জুনায়েদ বলে একজন কুরাইশ বংশের লোককে জিতাই দিয়ে আউট হয়ে গেছে। তোর পাও দুইটা ধরছি, জীবনে একটা জিনিস গুলি মিস আছে, একটা দোয়া মিস নাই, সেটা হলো মায়ের দোয়া। জুনাইদের মা যখন শুনছে আমার জুনাইদ একজন আলেমকে ভালোবাসা জিতাই দিছি, আমার জুনাইদের অহংকার দূর হয়ে গেছে। জুনাইদের মা দুই গালে চুমা দিয়ে বাবা যায় নামাজে বসছে। জুনাইদ রে আমার মন বলতেছে তোর জন্য আজকে হেদায়েতের রাস্তা খোলা। বাজান বাবার সামনে সন্তান যদি নেশাখোর হয়ে যায়, ওর চাইতে বাবার কষ্ট আর দুনিয়ায় থাকে। গত কয়েকদিন আগে একটা নেশাখোর আর বাবারে মাইরে বাবা চোখটা ফুলে ফেলছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখছো বাবারে একটা নেশাখোর ঘুষি দিয়ে চোখটারে বাবা লাল বানাই ফেলাইছে। বাবা দৌড়ে থানায় যে বলে স্যার আমার বড় ছেলে আমার জায়গা জমি লইয়া মাইরে দেখেন চোখটারে কানা। থানার ওসি যখন দড়িয়ে আমারে বাটাম দেয়া শুরু করছে, বাবার সামনে যখন ওরে মার শুরু করছে, দৌড়ে যায় আবার বাবা পুলিশের পা দুড়ে জড়াই ধরে বলে আর মাইরেন না, আমি আর মাফ করে দিতে আমার নাম উঠে মন্দ হোক ভালো বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপন আছে কে। খারাপ হোক ভালো মায় আমার মা, পৃথিবীতে মায়ের মতো আপন আছে কে। মা যাদের নাই এই জগতে দুঃখ বোঝার আছে কে, ঘুমের ঘরে মা বলিলে দুঃখ যায় চলে। মায়ের সুন্দর মুখ দেখিলে, মায়ের সুন্দর মুখ দেখিলে দুঃখ যায় মুছে। মন্দ হোক ভালো হোক মায় আমার মা, মায়ের মতো এই ধরাতে আপন আছে কে। তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরে দেখে যুবক, তোরা তো মায়েরে বাদ দেস না, মায়েরে মাইরে বাইর করে দেস। এই শূন্য মিয়া তার বুকটা ভাইরে দেখ, আজকে আমারে খাবার দিয়ে বলে হুজুর আমার বাড়ি হইল গাড়ি হইল, আমার মা দেখে যাইতে তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকার কেরানীগঞ্জ। এই শূন্য মেয়ার ছেলে দেখে আসছে বাবা এই মসজিদটা যদি আমার মায় দেখতো, আমার মা বুকটা পড়ে যাইত। আমি জীবনে যা করছি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে করছি। কেন জানেন? আমি জানি আমার মায়ের যদি আমি খুশি করতে পারি আমার মালিক খুশি হয়ে যাবে। আমার বাবারে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে।
যুবক শোন, ফেসবুকে তোরা দেই যখন 25 সাহেবের পা জড়াই দিলে বলে স্যার আপনি ওরে আর মাইরেন না, আমি আমার পোলারে মাফ করে দিছি। 25 সব কলার দিয়ে খারাপ করে জানোয়ার দেখ বাপ করে কয় তুই তোর বাপের চোখটা লাল করে দিস ঘুষাইয়া, তোর বাপরে মারতে মারতে ঘরেরটা বাইর করে দিস, তোরে শুধু 4টা বাড়ি দিছি রিভলভার দিয়া, তোর বাপ পাগলের মতো আমার পাও জড়াই ধরে যুবক, বাবা মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি? আয় তোর বাপ দুইটা দর্শি ওয়াদা দে, বাপ মা যতদিন বাইসা আছে জান্নাত তোর ঘরে আছে। কথা কও, কথা কও, কথা কও, কথা কও। যেদিন এই রত্নটা চলে যাবে আর পাবি না, আর পাবি না, আর কোনদিন পাবি না। রমজানটা আগামীকালকে থেকে শুরু। যদি তুই রোজা ডাইরেক্ট কবুল করাইতে চাস, জান্নাত কিনতে চাস, বিশ্বনবীর রমজান মাসে স্বপ্নে দেখতে চাস, একটা থাবা দিয়া তোর মার হাতটা ধরে মাফ চেয়ে নিস, তোর বাবার হাতটা ধরে মাফ চেয়ে নিস, আমি কসম করে বললাম তোর জন্য জান্নাত সাজানো হতে থাকবে, সাজানো হতে থাকবে, সাজানো হতে থাকবে। এই আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও মুসলমান, এই শিবচরে মুসলমান, আজকে 10 মাস আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দাও, হাত উঁচা করো, হাত উঁচা করো, হাত উঁচা করো, আল্লাহকে ডাক দাও, ডাক দাও। 10 মাস ধরে ডাক দিয়েছে, ডাক দেয়, 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 নিঃসঞ্চরী এলাকা, নিটন সদরি এলাকা ডাক দেয়, ডাক দেয় 10 মাস। আল্লাহ আল্লাহ আগামীকাল কিন্তু রমজান মাস শুরু। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কান্তাছে দেও না, মাফ করে দেও আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানদেরকে তুমি মাফ করে দাও। যুবক, এবার তাকা, এবার তাকা, আমার নবী চলে যাবে, আজরাইল সামনে বসা। নবী আমি আসছি, আপনারা কিভাবে জানটা কবজ করলে আপনি খুশি হবেন? আমার নবী বলে আজরাইল রে আগে বলো কার মৃত্যু কেমনে দিবা? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যারা মার সাথে বেঈমানি করবে তাদের মৃত্যু হবে সবচেয়ে ভয়ঙ্কর, যারা বাবার সাথে বেঈমানি করবে তাদের মৃত্যু হবে সবচেয়ে ভয়ঙ্কর। আমার নবী তখন আবার আয়েশারে ডাক দিয়েছে, আয়েশা রে, আয়েশা তোমার আব্বারে ডাক দাও। হুজুর আমার আব্বারে তো আপনি ব্যবসায় পাঠাইছেন। আয়েশা যখন কোন সাহাবী আমার কাছে নাই, তুমি আমার এই খবরটা পৌঁছে দিও, যদি কোন যুবক তার বাবার দিকে একবার নেক নজরে তাকায় সেজন্য একটা কবুল হজের সওয়াব পায়। আয়েশা তুমি হাদিসটা বলে দিও, তোমার আব্বা আসলে কেউ যদি তার মার দিকে একবার তাকায় সে একটা কবুল হজের সওয়াব পায়। আয়েশা, ও আয়েশা, আমি তো জীবনে কোনোদিন আমার বাপ বলে কেউ ডাকি নাই, আমার সাহাবীরাই আমার সন্তান। ও আয়েশা, সারা দুনিয়ার উম্মত আমার সন্তান, আমার সন্তানদেরকে তুমি বলে দিও ওরা যেন মা বাবার দিকে বাইসে থাকা অবস্থায় জান্নাতটা কিনা কবরে যায়। আমার আল্লাহ ওদের রোজা নামাজ কোনোদিন কবুল করবে না, রোজার মাসে শুধু না খায় থাকা হবে, কোনোদিন ওদের রোজা কবুল হবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বরকত থাকবে। আয়েশা কথা কর না কেন? কথাটাকে আমি বলছি না হাদিসে আছে? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ কপাল পোড়া যুবক, এ কপাল পোড়া যুবক, স্কুলে যাবি, কলেজে যাবি, ব্যবসায় যাবি, বিদেশ যাবি, যে কোনো জায়গায় যাবি, বাবা মার দোয়া লয়ে যাবি। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর একটা পশম কেউ সোজা করতে পারে। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, এখানে আসার পরে একটা ছেলে অনেক কাকুতি মিনতি করে আমার কাছে এই ঘটনা শোনাতে চাইছে। এই শরীয়তপুরের ঘটনা, সখীপুরের। এ যুবক, সারা পৃথিবী ভাইরাল আমার এই সখীপুরের ওয়াজটা শুনে এক যুবক সাইপ্রাসে কাঁদতে কাঁদতে স্ট্রোক করছে। আর ওর বাড়ি সখীপুর। মারহাবা কর, আরো জোরে কর। ও বলে হুজুর আমি কেন স্ট্রোক করছি? ওই ছেলেটার বাড়ি ছিল আমার বাড়ির পাশে। মাই বলছে বাবা, ও বাবা রিপন মা,
আমার কাপড়টা ছিঁড়ে গেছে বাবা, সামনে রমজান মাস, ওরা ইফতার